জুম্মায় জুম্মায় আসতে না আসতে যা হুমকি দিচ্ছে সব মিটে যাবে, বেশি দিন সময় লাগবে না। কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। এগুলো বেশি দিন থাকবে না, এটা বলে যাচ্ছে ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। কোথায় যে মাথা কামাস আল্লাহ ভালো জানে। হঠাৎ করে শুক্রবারই হয়ে গেল, তারপরে জিহাদি কথা বললে, এটা একটা প্ল্যান যাতে করে ঝগড়া করা যায়। ঝগড়া তো এটা এমনি করলে তো হবে না, এটা বাহানা খুঁজতে হবে তোরে বাবা। আমি যখন কলিকাতার একটা কোনো জনসভায় উঠেছিলাম, দেখেছিলেন কি হয়েছিল বলেন তো? কিসের সম্মান? টুপি, দাড়ি, জুব্বা, রসুলের গোলামি সম্মান। না, আমি তো কোনো নেতা নয়, আমি তো কোনো রাজ্যের সিএম নয়, আমি তো কোনো বড় ভিআইপি কিছু নয় দুনিয়াতে। তারপর এটা হচ্ছে কেন? না, হুজুরের গোলামিতে। এই যে এত লোক জড়ো হয়ে গেল, আমার কি হাইসিয়ত আছে? আমার থেকে ইনারা অনেক বড়। এটা প্ল্যান যাতে করে ঝগড়া করা যায়। ঝগড়া তো এটা এমনি করলে তো হবে না, এটা বাহানা খুঁজতে হবে তোরে বাবা। তারপরে এগুলো যখন হয়নি, কোথায় কিছু নাই, দেশের মানুষ নাগরিকত্ব 27 লাখ পাইনি, ওদিকে বিদেশ থেকে আবার একজনকে ধরে নিয়েছে। তা এগুলো বাহানা। এরপরও মুসলমান এখন অনেক চালাক হয়ে গেছে। মুসলমান ছুট ঝাটেতে চট করে আন্দোলন আর করে না। ভালো কথা, খুব ভালো জিনিস, এটা পলিসি তৈরি করে। কথা বুঝে আসছে তো নাকি? তারপরে কোথায় কিছু নাই, হঠাৎ করে বলছে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। কি আমরাও খুব চালাক হয়ে গেছি, বেশি রিক্সে যাই না, কম পয়সায় কাজ মিটিয়ে দিচ্ছি, টাকাও বাঁচছে নাকি? না হয় 60,000, 70,000, 1 লাখ, 2 লাখ করে যেত, এখন 15-20 হাজারেই তো আমাদের ধর্ম পালন হয়ে যাচ্ছে। কি তো দেখছি, এতেও তো ছিঁড়ে ভিজছে না। লাস্টে কোথায় কিছু নাই, বলছে মাইক খুলতে হবে। লাস্টে আবার হাইকোর্ট বলেছে যারা মাইক খুলেছে এমন কিছু নিয়ম নেই, এরা অন্যায় করছে। কথা বুঝে আসছে? তা দেখলো এতেও তো হচ্ছে না। এগুলো বাহানা একটা ঝগড়া করা। তো রাসূলুল্লাহ দাদার সঙ্গে বা মক্কাবাসীর সঙ্গে ঝগড়া করবে, আব্রাহা বাদশা চেষ্টা করেছিল, আজকের আব্রাহাগণও চেষ্টা করছে। তা আজকের আব্রাহাদের সতর্ক হয়ে যাওয়া দরকার। নাই আবাবিল এখনো আছে, আছে না? নাই, আরে রিজার্ভে আছে, রিজার্ভে ঠিক দিন আসবে, চিন্তা করছেন কেন? আমরা শুধু একটু ভালো হওয়া দরকার। আমরা ভালো হয়ে গেলেই আল্লাহ পাঠিয়ে দেবেন। কি বলেন? আমরা একটু ভালো হয়ে গেলেই আল্লাহ পাঠিয়ে দেবেন। তো যাই হোক, তো ওই সময় দেখা যাচ্ছে রাসূলুল্লাহ দাদার 200 উট ছিল, চরণভূমিতে চড়ছে, আব্রাহার লোকেরা ধরে নিয়ে চলে গেছে। যাতে করে উটকে কেন্দ্র করে একটা বাহানায় ঝগড়া হয়, কেন আমার উট নিয়েছো, আর নিয়েছো, একটা ঝগড়া হবে না? কিন্তু রাসূলুল্লাহ দাদা কোনো গুরুত্বই দেয়নি, গেছে গেছে। এই তুমি আবার মোবাইল বার করলে কেন? চুপ করে বসে শুনতে পাবো না আমি কি বললাম? এ উলামা কোনো বসে আছে, অসুবিধা হচ্ছে না? আমার থেকে সরিয়ে দিতে চাইছে। অনেকে আমার সঙ্গে মিশতে চায়, আমি ডাকি যে আসেন, তারা পরে বলে যে কি যাবো, ফটো উঠে গেলে এলাকায় অসুবিধা আছে। এগুলো করছো কেন? তোমার রেকর্ড করার থেকে রেকর্ড করো না, অডিও করো, অডিও করো। তুমি কি ভিডিও করছো ভাই? হ্যাঁ, অডিও করো। তো ভাইরা আমার, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা 200 উট চলে গেছে, কোনো গুরুত্বই দেয়নি। আব্রাহা বাদশা দেখলো এতেও তো ছিঁড়ে ভিজছে না, কি করা যায়? লাস্টে একটা দূত পাঠিয়েছে, যাও মক্কার সর্দারকে যে খবর দাও যে আমরা কাবা ঘর ভাঙতে এসেছি, আমরা মক্কার মানুষের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাই না, মক্কার মানুষ যেন ডিস্টার্ব না করে। আজকেও অনেকে ঘর ভাঙতে চাইছে তো নাকি, মসজিদ ভাঙতে চাইছে। কারণ কি? ভয়। কিসের ভয়? মসজিদ থেকে ইনসাফের বাণী দেওয়া হয়, মসজিদ থেকে ইনসানিয়াতের বাণী দেওয়া হয়, মসজিদ থেকে মনুষ্যত্বের বাণী দেওয়া হয়, মসজিদ থেকে মানুষের পাশে দাঁড়াবার মেসেজ দেওয়া হয়। মসজিদ হলো সত্যের মাপকাঠি, এখান থেকে সত্যের কথা ছড়ানো হয়। এটা যদি মানুষের নজরে পড়ে যায়, এটা নিয়ে তদন্ত যারা করতে গেছে তারাই সত্য দিকে চলে এসেছে। না থাকবে মসজিদ, না পাবে সত্য। তুলে দাও।
তা এটা আগেও ছিল, আজও আছে, এ নিয়ে বেশি টেনশন নেবার কিচ্ছু নাই। যারা তুলতে গেছে তাদেরকে আল্লাহ গোড়া থেকে তুলে দিয়েছে। নিজেকে মসজিদের সঙ্গে জুড়ে রাখুন, তাহলে মসজিদও বাঁচবে, আপনিও বেঁচে যাবেন মসজিদের ওসিলায়। আর মসজিদ থেকে দূরে থাকলে মসজিদ বাঁচবে। আপনি ভাববেন একটা দুটোতে ভেঙে দিচ্ছে, আরে একটা ভাঙছে তো 100 তৈরি হচ্ছে, একটা ভাঙছে 100 তৈরি হচ্ছে। দেখলেন না বাবরিতে যে আঘাত দিল সেই 100 বানাচ্ছে। অতএব ওটা ফ্যাক্ট নয়। তো যাই হোক, এই আবরা বাদশা দূত এসে আমার রাসূলুল্লাহ দাদার কাছে মেসেজ দিতে এসেছে। তার নবীর দাদার ঘরে যখন প্রবেশ করেছে, দূত এসে রাসূলুল্লাহ দাদার মাথাতে নিজে কদমে নিজের মাথাকে নত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তুই তো এলি মেসেজ দিতে, মাথা নত করছিস কেন? না, রাসূলুল্লাহ দাদার কপালে হুজুরের সম্মানে নত হয়ে গেছে। তো এই দুধ গিয়ে আব্রাহা বাদশাকে বলেছে, মক্কার প্রেসিডেন্টের সঙ্গে লড়তে যেও না, ঘরে চলে যাও, চলে চলো। ও কিন্তু আলাদা ব্যাপার, আলাদা মানুষ, তার শরীর থেকে আলাদা নূর বেরোচ্ছে। অনেক তারিফ করছে রাসূলুল্লাহ দাদা। আব্রাহা রেগে গেছে, রেগে গিয়ে বলছে, দেখো তাকে একটা মিটিং হবে। একটা মধ্যস্থ জায়গায় ডাকা হয়েছে, রাসূলুল্লাহ দাদা যাচ্ছে। আব্দুল কি বলে আব্রাহা বাদশা আগে থেকে এসে সিংহাসনে অহংকারের সাথে বসে আছে। কেন? অনেক তারিফ করেছে, রেগে গেছে আরো। তো রাসূলুল্লাহ দাদা যখন আব্রাহার তাঁবুর মধ্যে ঢুকছে, আব্রাহা বাদশা রাসূলুল্লাহ দাদাকে দেখে দাঁড়িয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কার ওসিলায় হচ্ছে? বলুন বলুন। তাহলে আমাদের দিলে যদি নবী থাকে সম্মান হবে না? হবে না? সামান্য আমি তো একটা ছোটখাটো গোলাম, হায় হায় আমার কি অধিকার আছে? নবীর গোলামদের কাছে আমার তো কোনো তুলনাই চলে না। নবীর গোলাম তো গরিবে নামাজ, সেখানে তো আমার তুলনায় চলে না। নবীর গোলাম দাদা হুজুর পীর কেবলা, তারপরেও গোলাম বললে ভালো লাগে, একটা ছোটখাটো গোলাম। আমি যখন কলিকাতার একটা কোনো জনসভায় উঠেছিলাম, দেখেছিলেন কি হয়েছিল বলেন তো? কিসের সম্মান? টুপি, দাড়ি, জুব্বা, রসুলের গোলামি সম্মান। না, আমি তো কোনো নেতা নয়, আমি তো কোনো রাজ্যের সিএম নয়, আমি তো কোনো বড় ভিআইপি কিছু নয় দুনিয়াতে। তারপর এটা হচ্ছে কেন? না, হুজুরের গোলামিতে। এই যে এত লোক জড়ো হয়ে গেল, আমার কি হাইসিয়ত আছে? আমার থেকে ইনারা অনেক বড় বড় আলেম এখানে হয়তো আছে, 12 আছে। তা জড়ো হচ্ছে কেন? কোনো পয়সা দিয়ে আনা হয়নি, কাউকে ভয় দেখিয়ে আনা হয়নি। না, নবীর কথা বলবে, নবীর ফজিলা, নবীর ফয়েজ, এটা নবীর কথা। নবীর কথা বলো আর সবার দিলে রাজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যত তুমি নবী নবী করবে তত আল্লাহ তোমাকে বাড়াবে। তো ভাইরা আমার, আবরাহা বাদশা তো দেখে দাঁড়িয়ে গেল। আবরাহা বাদশা আমতা আমতা করে বড় সম্মানের সঙ্গে কথা বলছে যে আমরা কাবাকে ভাঙতে এসেছি, আপনার সঙ্গে কোনো ঝগড়া নাই, আপনি যেন বাধার সম্মুখীন হবেন না। ওই সময় রাসূলুল্লাহ দাদা বললেন, আরে মশাই, আমার 200 উট নিয়েছো, 200 উটের মালিক আমি, কাবার মালিক আমি নয়। আমার উট দাও, আমি চলে যাচ্ছি। কাবার মালিক যিনি, তার থেকে তুমি বুঝে নাও। আমি উটের মালিক, আমাকে উট দাও, তোমার সঙ্গে কথা শেষ। আর কাবার যিনি মালিক, তার ঘর ভাঙবে, তার সাথে তোমার ব্যাপার। কিন্তু আবরাহা চিন্তা করছে এত সহজে ছেড়ে দেবে এরা। তাই আবরাহা প্ল্যান করলো যে রাসূলুল্লাহ দাদাকে আমার সৈন্যগুণ একটু দেখানো হোক। কেননা সৈন্য দেখে আব্দুল মোতালেব যদি ভেতরে ভেতরে কোনো প্ল্যান করে, সৈন্য দেখে যেন ভয় খেয়ে যায়। যেমন মাঝে মাঝে আমাদের ঘরেও দেখানো হয়, কে দেখানো হয় না? কেন? ভয় দেখাবার জন্য, যাতে আমরা ভয় খেয়ে যাই। কিন্তু জানে না ইমানদার ভয় খায় না। আর এটাও জানে না ইমানদারের সংখ্যা লাগে না, একটা হলেই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। কি একটাই যথেষ্ট নয়? হ্যাঁ, একটাতেই যথেষ্ট। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবীকে মহব্বত করেন, আল্লাহ নবীকে আদব করেন, সিনাতে নবীর মহব্বত আদব রাখেন। দুনিয়ার কোনো পাওয়ার নেই,
আপনাকে নত করে দিতে পারবে, আপনাকে খাবরে দিতে পারবে। কেননা আমার নবী পাকের প্রেম আদব এমন একটা দামি সম্পদ, এই থেকে দামি সম্পদ আর কিছুই নাই। আমার নবী পাকের এক খাদেম ছিলেন, তিনি রাসূলুল্লাহ দরবারে কাজ করতেন। কোন এক সফরেতে রাস্তা হারিয়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে জঙ্গলে চলে গেছে। যত যায় গভীর জঙ্গলে চলে যায়, রাস্তা হারিয়ে ফেলেছে। এমন সময় দেখা যায় এক হিংস্র বাঘ আগিয়ে আসছে। নবী পাকের ওই খাদেমটাকে খাবার জন্যে আল্লাহ নবীর এই খাদেমটার মধ্যে কোনো ভয়ও নাই, কোনো ডরও নাই। তিনি আগিয়ে গিয়ে কিছুটা দূরত্ব থাকার সময় আওয়াজ দিয়ে বলতে লাগলো, এ আল্লাহ পাকের সৃষ্টি মখলুকাত, যদি আমাকে আল্লাহ তোমার রিজিক রাখে তুমি তো খাবে, তবে খাবার আগে একবার শোনো, আমি রাসূলুল্লাহ দরবারের কাজ করি। যদি তুমি আমায় খেয়ে নাও তাহলে রাসূলুল্লাহ দরবারের কাজ আটকে যাবে। এই কথা যখনই বলেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বাঘটা নিজের লেজ দিয়ে রাসূল পাকের খাদেমের হাতে জড়িয়েছে। যেমন এক মানুষ আর এক মানুষের হাত ধরে রাস্তা দেখায়, ওই খাদেমটার লেজ দিয়ে হাতকে জড়িয়ে জঙ্গল থেকে রাস্তা দেখিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এটা তো নবীর পিরিয়ডে। তোমার আমার ন দাদু, তোমার আমার ন দাদু। তোমরা দাদা হুজুরের সিলসিলার অনুসারী তো নাকি? দাদা হুজুরের সিলসিলার নাম কি বলতে পারেন? হ্যাঁ বলবে তো। দাদা হুজুরের সিলসিলার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের হেড অফিস হলো ফুরফুরা শরীফ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো খেদমত করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দরবার আছে। পূর্ব ভারতের জন্য দাদা হুজুর পীর কেবলা হেড অফিস হলো ফুরফুরা শরীফ। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ। আহলে সুন্নাত ওয়াল জামাত এর দলের মালিক কে? আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি দল। তো যাক, আমি ওদিকে যাচ্ছি। দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবে। আমি হুজুর পছন্দ নয় বাদ দাও, কিন্তু আমাকে পছন্দ নয় বাদ দিতে গিয়ে আবার এমন হুজুরের পাল্লায় পড়ে যাওনি সে যেন আবার দাদা হুজুর ভুলিয়ে না দেয়। কেন এরমও চলছে এখন সব, এজন্য একটু বললাম দাদা হুজুর যেখানে পাবে সেখানে ধরে বসে থাকো। কেন? মুজাদ্দিদরা হলো, নবী তো আর আসবে না, এবারে মুজাদ্দিদ আসবে। নবীরা যে কাজ করেছেন মুজাদ্দিদরা সেই কাজ করতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে গিয়ে আসেন না, বেশি আবার আগিয়ে তো গলা দেখতে পাবে না, তবু যতটা হয় গিয়ে আসুন। একটু আগিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন, ঈশান নামাজ আছে আবার। চলে আসেন, দাদি চলে আসেন, দাদি চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আরে দরুদ পড়াতে এত গাফলুতি কেন? জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। राते भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है मदीने की। आरो जोरे बोलूं सुबहानाल्लाह। পৃথিবীতে মদিনা শরীফের মতো নিরাপদ, সুকুন, শান্তি, ভদ্র, সভ্য কোনো দ্বিতীয় জায়গা নাই। যাওনি তো বুঝবে কি? যাও না। আমি শুনে পড়ে যা বুঝতাম, গিয়ে দেখলাম তার থেকে লক্ষ কোটি গুণ আরো বেশি শান্তির জায়গা।
হাকিকাতে না দেখলে বোঝানো যাবে না। কথা বুঝে আসছে? একটা পড়া, একটা শোনা আর নিজের চোখে দেখা অনেক পার্থক্য বাবা। জান্নাত শুনেছি, জান্নাতীরা জান্নাতে গিয়ে অবাক হয়ে যাবে, রাস্তায় গিয়ে বসে পড়বে, জান্নাতের রাস্তায় শুধু বসে পড়ছে আর ফেরেশতারা শুধু টেনে টেনে নিয়ে যাচ্ছে। এটা নয় রে বাবা, আরো আগে। আবার কিছুটা দূরে যে আরো সুন্দর বসে পড়ছে, মানে এটাই জান্নাত। বলছে এটা নয়, এ তো রাস্তা আরো আছে। এই যে শুনে বোঝা যাবে না, শুনে যদি মনে হয় এত ভালো, হাকিকাতটা দেখলে বুঝতে পারবে। রাতে ভি মদিনে কি বাতে ভি